আমরা দুইভাবে এক্সারসাইজ করতে পারি, একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ আর একটা হচ্ছে অ্যানারোবিক এক্সারসাইজ। অ্যারোবিক এক্সারসাইজের যদি আমি উদাহরণ দিই তাহলে ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং ইত্যাদি। এবং এগুলো একটা ডেফিনেশন আছে। কি হয় অ্যারোবিক এক্সারসাইজে? কার্বোহাইড্রেট, ফ্যাট এবং অক্সিজেন এই তিনটার কম্বিনেশনে আমরা এনার্জি প্রডিউস করি, আর এই এনার্জিটা হচ্ছে সাস্টেইনেবল, অনেকক্ষণ ধরে থাকে। সেই জন্য এই এক্সারসাইজটা মোর অ্যাপ্রোপ্রিয়েট and more expected and more valuable than the anaerobic exercise. অ্যানারোবিক এক্সারসাইজের উদাহরণটা মনে রাখলে আমরা বলতে পারবো ওয়েট লিফটিং। অনেক শক্তি লাগবে, আমার ওয়েট লিফট করতে হবে। স্কিপিং করতেছি, স্প্রিংিং, আপস, পুশ আপস, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং, জাম্পিং, স্কোয়াটস ইত্যাদি। এগুলো যারা আর্মিতে ট্রেনিং নেয় তাদের জন্য দরকার। পার্থক্যটা কি? অ্যানারোবিক এক্সারসাইজে গ্লুকোজ ইউটিলাইজেশনটা বেশি হয়, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়, এবং এটা আমি অনেকক্ষণ ধরে রাখতে পারবো না।